হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ লাভার উইথ চুমকি। আমি চলে এসেছি আপনাদের সঙ্গে। এখন আমরা যাব কোলাঘাট। আর রামরাজাতলা থেকে কোলাঘাটের ট্রেন হুদু হুদু যায়, তো হাওড়া যাওয়ার কোনো ব্যাপার নেই, উঠবো আর যাব। তো আজ 25শে ডিসেম্বর, সবাইকে জানাই আমার শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, ভালো কাটান। এবং আমি যে যাচ্ছি কোলাঘাটে, তো সেখানে আপনাদের সব দেখাবো, কী কী করছি, কী কী কোথায় খেলাম বা কী করলাম, গাড়ি ভাড়া কত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং আমার ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটাই আপনারা দেখবেন। আর একটা অনুরোধ আপনাদেরকে রয়েছে যে শেয়ার এবং ওয়াচিংটা প্লিজ করে দেবেন। তো চলুন। তো এই রামরাজাতলা স্টেশনে এখন বসে আছি। আমাদের ট্রেন এখনও আসেনি, এটা অন্য ট্রেন। আর 15 টাকা করে টিকিট নিয়েছে রামরাজাতলা থেকে কোলাঘাট অবধি। তার মানে পার পার্সন যেতে আসতে 30 টাকা, 15। এখন বসে অপেক্ষা করছি। আমরা এখন কোলাঘাট স্টেশনে চলে এসেছি। তো এই কোলাঘাট স্টেশন আমরা চলে এসেছি। নামতে গিয়ে একটু সামনের রাস্তাটা গড়ান আছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন। নামার সময় কিন্তু বেশ গড়ান, তো আস্তে আস্তে নামতে হবে, পাহাড়ের রাস্তার মতন। এখানে দেখলাম কিছু হনুমান বসে কলা খাচ্ছে। এইটা হচ্ছে বেশ দৃশ্যটা ভালো লাগলো, সূর্য অস্ত যাচ্ছে। এবং তারপরেই চলে এলাম আমরা রূপনারায়ণ মন্দির দিয়ে। ট্রেন যাচ্ছে, ব্রিজের ওপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে, উঠতে দেখলাম। কোলাঘাট এখানে তো আমাদের দাদুরা আসতো, গল্প শুনেছি, সব ইলিশ মাছ নিয়ে যেত। এখনো কোথায়, দাদুর থেকেই গল্প শুনেছি, সব কোলাঘাটে আসতো, ইলিশ নিয়ে যেত। কি বন্ধ বাবা, কি অবস্থা আছে দেখো জলটা। কোনো জিনিস এখন আর যেন পরিষ্কার নেই, সবই যেন সেই হয়ে গেছে। রূপনারায়ণ তোমার মাথা জল নেই। কেউ তো এখানে সব ফিস্ট করছিল, মনে হয় সব চলে গেছে মনে হয় না। ও ওই পরে ফিস্ট করছে, দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ গো, কত ফিস্ট করছে গো সব। আরে বাবা, আজকের ওয়েদারটাও তো মেঘলা। আচ্ছা, আপনাদের বলে রাখি যে এই রূপনারায়ণ নদীর তীর থেকে উঠে এসে ব্রিজের তলার একটু এগিয়ে গিয়েই সব টোটো দাঁড়িয়ে রয়েছে। তো আমরা শের পাঞ্জাবে যাচ্ছি খেতে, তো টোটো ভাড়া নিল 60 টাকা। তো চলুন, এই সোজা হয়ে যাচ্ছি, একদম আমাদের শের পাঞ্জাবের সামনেই নামিয়ে দেবে। এই আমরা চলে এসেছি শের পাঞ্জাবে। এবার আমরা ঢুকছি আস্তে আস্তে করে, হেঁটে হেঁটে। তো দেখুন, আমি তো এই প্রথমবার এলাম এবং আমার খুবই ভালো লেগেছে। দারুণ জায়গাটা, ভীষণ মানে বিরাট বড় জায়গা এবং খুব সুন্দর সব কিছু। তো ততক্ষণ অবধি আপনাদের সবটাই দেখাচ্ছে। এই দেখুন, দেখা যাচ্ছে শের পাঞ্জাব। হ্যাঁ দেখবো তো। তো আমি একটু দোলনায় দুলছি, বেশ ভালো লাগছে। অনেকগুলোই দোলনা আছে, কিন্তু
তো দেখছি সবাই বসে আছে, তো এই বাচ্চাটার পাশে জায়গা ছিল, আমি টুক করে বসে পড়লাম আর দোল্লা খাচ্ছি তো খাচ্ছি। এখানে সবাই নাম লেখাচ্ছে খাবারের জন্য, তো আমরাও নাম লেখালাম। বললো আধ ঘন্টা টাইম লাগবে, তো 1 ঘন্টারও বেশি টাইম লেগে গেছিলো। তো যেহেতু আমাদের একটু মানে নামটা ডাকেনি খাওয়ার টেবিলে, সেই জন্য আমরা একটুখানি ঘুরতে বেরিয়ে পড়লাম। পুরো এরিয়াটা একটু হেঁটে হেঁটে ঘুরেছি এবং সব কিছু দেখলাম। এই পাশটা দেখলাম খাটিয়া পাতা আছে, যারা খাবার পার্সেল করে নেবেন তারা এখানে খাটিয়াতে বসে খেতে পারবেন। বাইরেও ওপেন জায়গা আছে, তো আমরা ওই দিকটা করে হেঁটে যাচ্ছি। গাড়ি রাখার পার্কিংয়ের জায়গা আছে, এটা একটা নতুন হচ্ছে। ওইদিকে সোজা হাঁটতে হাঁটতে গিয়ে দারুণ জিনিস দেখলাম। এখানে সান্তাক্রুজের সঙ্গে এনারা ছবি তুলছেন, আমরাও তুলেছি। তো আমাদেরটা লেট হয়ে গেছিলো সন্ধেবেলা। আমাকে একটা চকলেটও দিয়েছে, দারুণ খেতে। তো এই দিকে পুরো হেঁটে হেঁটে যাচ্ছে। এই গাড়ি দুটো কিন্তু দারুণ, তাতে লেখা আছে স্থির পাঞ্জাব। আমি এই হোয়াইটটায় ছবি তুলেছি আর ওরা বাবা ছেলেতে ব্ল্যাকটায় ছবি তুলেছে। তো এইদিকে হাঁটতে হাঁটতে দেখলাম যে ঘোড়ার রেসের জায়গা, একটা কালো ঘোড়া একটা সাদা ঘোড়া। সাদা ঘোড়াটা দারুণ দেখতে লাগছিল, তো আমি ওই জন্যে ক্যামেরা বন্দি করলাম ওই সাদা ঘোড়াটাকেই। চলুন। অবশেষে সিট পেলাম। আমি গিয়ে বললাম যে আমাদের অনেকটা যেতে হবে দাদা, প্লিজ যদি সিটের ব্যবস্থা করে দেন ভালো হয়, তাড়াতাড়ি নামটা ডাকুন। তো উনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিলেন। আমরা ভেতরে ঢুকে বসেছি এবং এখন মেনু কার্ড দেখছি। আমি মেনু কার্ডটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে সমস্ত খাবারের দাম দেওয়া আছে, একটা একটা করে উল্টে উল্টে সেটা দেখিয়েও দিয়েছি, আপনারা প্লিজ দেখে নেবেন। আর আমাদের যা অর্ডার দেওয়া হয়েছে সেটা এখন এসে পৌঁছোয়নি, তাই ততক্ষণ অবধি এটাই দেখাচ্ছিলাম। এরপরে আসছে হিমালয়ের জলের বোতল। এই জলের বোতলটার 1 লিটার 100 টাকা দাম আছে।
আমাদের তো সারাদিনটা খুব ভালোই কাটলো সে পাঞ্জাবে। এবং আপনারাও যদি আসতে চান তো চলে আসবেন। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি যে মধ্যবিত্তের সাধ্যের বাইরে খাবারের দামটা বেশ ভালোই আছে। তো আপনারা দেখে শুনে আসবেন। হ্যাঁ, তবে এটুকু বলতে পারি যে ২,০০০ টাকা নিয়ে এলে ৩ জন মানুষের ভালো মতন অর্ডার দিয়ে খাইয়ে নিতে মানে খাওয়া যেতে পারে। তো তার বেশি যদি আসেন তো টাকাটা বেশি লাগবেই। তো দামটা একটু বেশি আছে, দেখে শুনে আসবেন। নাহলে সব কিছুই ভালো। চলুন, আমরা এখানেও একটু ফটোশ্যুট করলাম, করে আমরা পুরো বেরিয়ে পড়েছি। দেখুন গাইস, এখানে অ্যাকোয়ারিয়ামে কত মাছ দেখতে পেলাম, বেশ সুন্দর দেখাচ্ছে, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। অ্যাকোয়ারিয়ামে অনেক রকম নানান বিভিন্ন ধরনের মাছ রয়েছে। তো গাইস, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। এবং পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।